तेरे लिए सारी दुनिया गाती मैं तू नहीं तकदा मैं ना पता तेनू मैं तेरे अगे पीछे ना तके मैं। আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। ইনশর্ট প্রো ভার্সনের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে তৈরি করার জন্য প্রথম ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। এইখান থেকে ভিডিওতে ক্লিক করবেন, এইখান থেকে নিউতে ক্লিক করবেন, উপর থেকে অলটাকে সিলেক্ট করে দিবেন। গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন। এইখান থেকে প্রথমে একটা 14 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন। এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এটার সাথে আপনার পছন্দের 15টা ছবি সিলেক্ট করে দিবেন। ইন্ট্রো ভিডিও এবং পছন্দের 15টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। সবগুলো এখানের মধ্যে চলে আসবে। এখন এখান থেকে ক্যানভাস অপশনে ক্লিক করবেন। এইখান থেকে 9:16 সাইজটা সিলেক্ট করে দিবেন। এইখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন নিচের লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে ছবিগুলো বরাবর আসবেন। এইখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। ছবিটার উপর 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন। ঠিক একই নিয়মে এখান থেকে প্রত্যেকটা ছবির লেয়ারে ক্লিক করবেন। তারপর ছবিটার উপর 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিগুলোকে এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। সবগুলো ছবিকে এখান থেকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে নিচে লেয়ারটাকে ডান দিকে দিয়ে এখান থেকে আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন। এখন এখান থেকে ছবির ডিউরেশন সিলেক্ট করতে হবে। তার জন্য এখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। উপরের টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন। এইখান থেকে নিচের অপাসিটিটাকে কমিয়ে 0.8 সেকেন্ড করবেন। তারপর এইখান থেকে ডবল টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এইখান থেকে অ্যাপ্লাই টু অলটা সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে নিচের লেয়ারটাকে ডান দিকে দিয়ে একদম ভিডিওর প্রথমে আসবেন। উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে অডিও লেখাতে ক্লিক করবেন। এইখান থেকে প্লাস মিউজিকে ক্লিক করবেন। এখন এইখান থেকে আপনারা এক্সটেন্ড অডিও ফ্রম ভিডিওতে ক্লিক করবেন। এইখানের মধ্যে আপনার গ্যালারির সবগুলো ভিডিও শো করবে। এইখান থেকে আপনাদেরকে একটা 26 সেকেন্ডের মিউজিক ভিডিও সিলেক্ট করতে হবে। এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। এটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে আবার টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এইখানের মধ্যে মিউজিকটা অ্যাড হয়ে যাবে। এখন এখান থেকে নিচে লেয়ারটাকে 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে একটু জুম করে নেবেন। এখন আমরা ছবির মধ্যে অ্যানিমেশন অ্যাড করব। তার জন্য এখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে এইখান থেকে আপনারা অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। অ্যানিমেশন অপশনের মধ্যে কম্বো করে একটা ক্যাটাগরি পাবেন। এখান থেকে কম্বো ক্যাটাগরিতে চলে আসবেন। প্রথম ছবিতে আপনারা এখান থেকে সুইং এল অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে দ্বিতীয় নম্বর ছবির লেয়ারে ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করবেন। সেম ভাবে আবার এখান থেকে কম্বো ক্যাটাগরিতে আসবেন। তারপর এখান থেকে আপনারা সুইং আরটাকে সিলেক্ট করবেন। ঠিক একই নিয়মে একটা ছবিতে সুইং এল আর একটা ছবিতে সুইং আর, এরকম ভাবে সবগুলো ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করে দিবেন। সবগুলো ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন। আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক আপনি ওই বরাবর আসবেন। এইখানের মধ্যে আসা হয়ে গেলে উপরে টুলসগুলোকে একটু ডান দিকে দিয়ে এইখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করে দিবেন। ফিল্টার অপশনের মধ্যে দেখতে পারবেন একটা ইফেক্ট অপশন আছে। এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করবেন। উপরে অনেকগুলো অপশন দেখতে পারবেন, এগুলোকে একটু বাঁ দিকে দিবেন। এখানের মধ্যে বিটস করে একটা অপশন পাবেন। এখান থেকে বিটস অপশনে চলে আসবেন। বিটস অপশনের মধ্যে হোয়াইট করে নিচে একটা ইফেক্ট পাবেন। এখান থেকে হোয়াইট ইফেক্টটাকে সিলেক্ট করবেন। এইখান থেকে আপনারা স্ট্যান্ডসটাকে ফুল করে দিবেন। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে এটা লেয়ারের শেষ অংশ ধরে এখান থেকে কমিয়ে এটাকে একদম ছোট করে দিবেন। এরকমভাবে একটু ছোট রাখবেন। এটা একটু ছোট বড় হলে সমস্যা নেই, এতটুকু ছোট করলে হবে। এরকমভাবে ছোট করা হয়ে গেলে উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে এখান থেকে ডুপ্লিকেট অপশনে ক্লিক করবেন। তারপর এটা দুটো অংশ হয়ে যাবে। এটার দ্বিতীয় নম্বরটার উপর ক্লিক করে ধরে রাখবেন। তারপর এখান থেকে আপনাদের দ্বিতীয় নম্বর ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখানে নিয়ে বসিয়ে দিবেন। আবার এখান থেকে এটার উপরে ক্লিক করবেন। এইখান থেকে ডুপ্লিকেট অপশনে ক্লিক করবেন। এটা আরেকটা অংশ হয়ে যাবে। এটার উপর ধরে রেখে 3 নম্বর ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখানে এনে বসিয়ে দিবেন। ঠিক একই নিয়মে ডুপ্লিকেট করে করে প্রত্যেকটা ছবির শুরু দিয়ে এটাকে বসিয়ে দিবেন। সবগুলো ছবির শুরু দিয়ে এটাকে বসানো হয়ে গেলে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে আবার চলে আসবেন। আপনারা প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওই বরাবর এইখানে আসা হয়ে গেলে এখান থেকে আপনারা পিআইপি লেখাতে ক্লিক করবেন। এইখানে আপনার গ্যালারিটা শো করবে। একটা 18 সেকেন্ডের ভিডিও সিলেক্ট করবেন। এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। এটার উপর ক্লিক করবেন, এখানে চলে আসবে। এইখান থেকে এই অপশনটাতে একটা ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে এইখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করবেন। এইখানে একটা স্ক্রিন করার অপশন পাবেন, এটাকে সিলেক্ট করে দিবেন।
তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে নিচের লেয়ারটাকে ডান দিকে দিয়ে একদম ভিডিওর প্রথমে চলে আসবেন। উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন। এখানে আপনার গ্যালারিটা শো করবে। এখান থেকে আপনাদেরকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে, এটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। এটার উপরে ক্লিক করবেন, এটা এখানে চলে আসবে। তারপর এই অপশনটাতে ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন এখান থেকে আপনারা এই যে লেয়ারটা আছে এটার উপরে ক্লিক করে ধরে রাখবেন, তারপর এটাকে ধাক্কা দিয়ে একটু উপরের দিকে উঠিয়ে দিবেন। এখন এখান থেকে আবার আপনারা এই লেয়ারটার উপরে ক্লিক করবেন, তারপর এইটার শেষ অংশে একবার ক্লিক করবেন। এইখান থেকে ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এখান থেকে আমি মিউজিক স্যার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না, তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে মধ্যে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখতে পারতেছেন একটা এক্সপোর্ট অপশন আছে, এইখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। তারপরে এইখান থেকে পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন। এখন এখানের মধ্যে আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এইখানের মধ্যে 100% প্রসেসিং হয়ে গেলে আপনার এই ভিডিওর অটোমেটিক গ্যালারিতে পৌঁছে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন। নিচেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।